সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আদলে বানানো হয়েছে চাল বিতরণের কার্ড। ৫,০০০ টাকায় সমিতির সদস্য হলে দেয়া হয় সেই কার্ড। এরপর ১৫ টাকা কেজিতে প্রত্যেক সদস্যকে প্রতি মাসে দেয়া হবে ৩০ কেজি করে চাল, যা চলবে টানা ২ বছর। এমন অভিনব কৌশলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাহকের কাছ থেকে এরই মধ্যে অন্তত ১০ কোটি টাকা তুলে নিয়েছে একটি চক্র। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এমন চমকপ্রদ স্লোগান ব্যবহার করে অনেকটা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে বানানো হয়েছে এই কার্ড। ৪ থেকে ৫,০০০ টাকায় বানানো হয় সমিতির সদস্য। এরপর সদস্যদের দেয়া হয় এই কার্ড। ২ বছর মেয়াদে প্রত্যেক কার্ডধারী সদস্যকে ১৫ টাকা কেজিতে প্রতি মাসে দেওয়া হবে ৩০ কেজি চাল। এরই মধ্যে প্রায় ২১,০০০ গ্রাহকের কাছ থেকে তুলে নেওয়া হয়েছে অন্তত ১০ কোটি টাকা। যে কোনো সময় এই টাকা নিয়ে লাপাত্তা হলে দায়ভার কে নেবে এমন প্রশ্নে শঙ্কার কথা জানান সদস্যদের অনেকেই। এদের না আছে ট্রেড লাইসেন্স, না আছে সরকারি কোনো ডকুমেন্টস বা সরকারি কোনো অনুমোদন। যতদিন আমাদের কন্ট্রাক্টটা আছে ততদিন পর্যন্ত পাবে, কিন্তু কতদিন কন্ট্রাক্ট আছে এটা আমরা জানি না আর কি। আমরা গরিব শ্রেণীর মানুষ, ভালো মন্দ কোনটা বুঝছি, আমরা কি মনে করছি ১ মাস খাওয়া হবে। প্রতারণার শঙ্কায় চক্রটি ট্রেড লাইসেন্স বাতিল করেছে ইউনিয়ন পরিষদ। কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। খাদ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে যে ১৩৩ জন ভাতাভোগীকে এই সিস্টেমে ওরাও একবার ওই কার্ডটা ব্যবহার করেছিল। চক্রের প্রধান ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও খরচের বিবরণ জানালেন তার সহযোগী মেহেদী হাসান মৃদুল। আমার তো যেতে আসতে হবে, আমি এখান থেকে চাপাই যাব বা শিবগঞ্জ যাব বা আর কোথাও যাব ওনার কাছে, ঠিক আছে? আমি কিছু করি, আর এই যে কার্ডগুলো, এই কার্ডগুলো তৈরি করতে আমাকে টাকা লাগে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এটা সত্যি গুরুতর একটি অভিযোগ, এটা আমরা তদন্ত করে দেখব। আমি ডিসি ফুড আছেন, যেহেতু তার দপ্তরের সাথে সম্পর্কিত, এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব। নিরীহ ও দুস্থ মানুষ ক্ষতিগ্রস্ত হবার আগেই প্রশাসনের দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV।